السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে সকল ভাইয়ের আশপাশে আছেন, বাড়ি ঘরে আছেন, দোকানে আছেন, মেহরবানি করে আজকের এই রহমতময় বরকতময় মজলিসে সকলে এসে বসে যান। আমার যুবক ভাইয়েরা যারা রাস্তায় আছো, দোকানে আছো, সকলে এসে বসে যান। মজলিসের পেছনের দিকে এখনো বহু জায়গা আছে, উত্তরের দিকে বহু জায়গা আছে, যারা এখন নতুন করে আসছেন ওই দিকে এসে বসে। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, মা বোন যারা রয়েছেন বাড়ি ঘরে, আপনারাও মনোযোগের সহিত মাহফিলে সাক্ষী হবেন, খেয়ালের সহিত থাকবেন, নিয়ত করে থাকবেন, মাহফিলের সাক্ষী হবেন, দোয়ায় শরীক হবেন। ইনশাআল্লাহ আপনারাও এই মজলিসের রহমত বরকত অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই জিকিরের মজলিসে শরীক হওয়ার তৌফিক দান করুন। আমিন। ইন্নাল হামদালিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকর গুজার হই, শুকরিয়া আদান করি, সকলে করি আলহামদুলিল্লাহ। কয়েকবার তাসবিহ তাহমিদ তাকবীর আদায় করে নিই, সকলে মহব্বতের সহিত পড়ি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. لا إله إلا الله وحده لا شريك له له الملك
وله الحمد وهو على كل شيء قدير اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله যদিও বাদ মাগরিব তাসবিহ তাহলিল বা জিকির আদায় হয়েছে, তবে এখন যারা আছেন অনেকেই ছিলেন না। আল্লাহ তাআলা আমাদেরকে বহু নিয়ামত দিয়ে থাকেন বা দেন, দিয়েছেন, কিন্তু আমরা সে সকল নিয়ামতের মূল্যায়ন করতে জানি না। এ সকল ওয়াজের মজলিস খুবই গুরুত্বপূর্ণ একটি নিয়ামত, যেগুলোর ওসিলায় আমরা বহু গুনাহ থেকে পরিত্রাণ পেতে পারি, ক্ষমা পেতে পারি, বহু রহমত বরকত আমরা অর্জন করতে পারি। কিন্তু দেখা যায় যে শয়তান আমাদেরকে বিভিন্নভাবে ওয়াসওয়াসা দেয়, আবার আমাদের নফসের যেই দীর্ঘ সময় অন্যায় পথে থাকার জন্য নফসের যেই অভ্যাস, সেই অভ্যাসের কারণেও আমরা অনেক সময় ভালো কাজে শরীক হতে পারি না। তো তারপর আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেছেন, কারণ এই কাছাকাছি যে সকল বাড়ি ঘর আছে, এখানের মুসলিমায় কিছু লোক আসলেও এখানে জায়গা দেওয়া সম্ভব হওয়ার কথা না। আল্লাহ তাআলা আপনাদেরকে সুযোগ করে দিয়েছেন এই নিয়ামতের শরীক হওয়ার জন্য, আলহামদুলিল্লাহ। যারা আসতে পারেননি তাদের না আসার জন্য মজলিসের কোনো ক্ষতি হচ্ছে না বা আমাদের ক্ষতি হচ্ছে না, বরং তারাই এই একটা সুযোগ হারালেন, তাই না? আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই মজলিস থেকে আমাদেরকে নিষ্পাপ হওয়ার তৌফিক দেন এবং এই নিষ্পাপ হালতে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। আপনাদের অধিকাংশই পুরাতন মানুষ, আমাদের আলোচনা বারবার বিভিন্ন জায়গায় শুনেছেন। এখানেও নিয়মিত আসার মানুষই বেশি আছেন এখানে। তারপরও একটু স্মরণ করিয়ে দিই, নতুন দু চারজন থাকতে পারেন বা অনেকের বেখেয়াল হয়ে যেতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলার একদল নির্ধারিত ফেরেশতা আছেন, তারা জিকিরকারী বান্দাদেরকে খুঁজে বেড়ান। আর যখনই দেখতে পান এই ফেরেশতারা যে একদল মানুষ আল্লাহর জিকির করছেন, কিভাবে তারা বলছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সহিহ বুখারী শরীফের riwayat। আর এছাড়াও বিভিন্ন হাদিসে কিতাবগুলোতে সহিহ সনদে বর্ণিত আছে। খোলাসা কথা হলো, ওই ফেরেশতারা জিকিরকারী বান্দাদের মজলিসে যে তাদের চারিদিক ঘেরাও করে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত পৌঁছে থাকেন। তো আমরা মুমিন মুসলমান হিসেবে বিশ্বাস করছি, যদিও আমরা গুনাহগার পাপিষ্ঠ মানুষ, তথাপি আমরা ঈমান আনি এবং বিশ্বাস করি যে আল্লাহ তাআলার অগণিত রহমতের ফেরেশতারা আমাদের চারিদিকে আছেন। সুবহানাল্লাহ। নির্ধারিত বিভিন্ন শ্রেণীর ফেরেশতারা তো সবসময় আমাদের সাথে থাকেন। একদল ফেরেশতারা আমাদের আমলনামা লিখছেন, মুনকার নাকির যাদের বলা হয়, বা সম্মানিত লেখক ফেরেশতাগণ, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা নির্ধারিত একদল সম্মানিত ফেরেশতা আছেন, তোমরা যা করছো সবকিছুই তারা জানছেন তথা লিখে রাখছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো সদা সর্বদা সবসময় বান্দার সব ব্যাপার অবগত হচ্ছেন। মুহূর্তের জন্য সামান্যতম জিনিসও তার অগোচরে থাকছে না। সুবহানাল্লাহ। এই গুণটা কার? এই বিশ্বাস সবসময়
সাথে রাখতে হবে। কি করতে হবে? সাথে রাখতে হবে। আমরা বিশ্বাস করি, কিন্তু মাঝে মাঝে বিশ্বাস একদিকে চলে যায়, আমরা আরেকদিকে চলে যাই। আল্লাহ আমাদের হেদায়েত করুন সবাইকে। এই যারা অপরাধ আমরা করি, এই যে বড় বড় অপরাধগুলো আমরা করে ফেলি, মুসলমান হয়েও, মুমিন নাম নিয়েও, দাবি করেও, ওই সকল অপরাধের সময়ে কিন্তু আমরা আর মুমিন থাকি না। কবিরা গুনাহ যখন করা হয়, বিশেষ করে হাদিস শরীফে আছে, বিভিন্ন হাদিসের আলোকে সংক্ষেপে বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি জিনা করে, ব্যভিচার করে, নাউযুবিল্লাহ, চুরি করে, এইভাবে বড় বড় গুনাহ যেই সময়টা সে করে, ওই সময়টা তার ঈমান বিশ্বাসটা তার সাথে থাকে না। এবার বুঝে দেখেন, সে যদি ওই সময় মারা যায়, কি হালতে মারা গেল? নাকি আমরা নিশ্চিত যে না, আমরা ভালো হওয়ার সুযোগ পাবো? কোনো নিশ্চয়তা, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। কিন্তু এই সব জিনিসগুলো আমরা জানি না, এরকম লোক নেই, সবাই কম বেশি জানি, কিন্তু আমরা বেখেয়াল হয়ে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। আল্লাহ তাআলার নির্ধারিত বহু ফেরেশতা রয়েছেন, বিভিন্ন দায়িত্ব পালন করছেন, আর এগুলো আল্লাহ তাআলার হুকুমে তারা দায়িত্ব পালন করছেন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই সকল ফেরেশতাদের মুখাপেক্ষী না, যে এই ফেরেশতারা রিপোর্ট দিলে বা আল্লাহ তাআলার হুকুমগুলো ঠিক মতো মানলে এই জগৎটা ঠিক মতো পরিচালিত হবে, এলোমেলো করলে বিশৃঙ্খলা হবে, ব্যাপারটা এরকম নয়। আল্লাহ তাআলার কারো দরকার নেই, তিনিই যথেষ্ট। সুবহানাল্লাহ, তিনি যথেষ্ট, কারো মুখাপেক্ষী না। সূরাতুল ইখলাস আমরা পড়ি না? পড়তে হয় কিনা? পড়তে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। একটা হলো এমনি তেলাওয়াত, কোরআনের আয়াত হিসেবে তেলাওয়াত করবেন, আয়াত তো বটেই, সূরা বটেই, এছাড়াও ওয়াজিফা নিয়মিত আদায় করা। একটা হলো কোরআন শরীফ ধারাবাহিক তেলাওয়াত করছি, নামাজে পড়ছি, সেটা এক জিনিস, অবশ্যই সওয়াব হবে। আর এছাড়াও কোরআন শরীফের কিছু কিছু আয়াত এবং কিছু কিছু সূরা আলাদা আলাদা বাড়তি ফজিলত আছে, মর্যাদা আছে। তার মধ্যে একটি হলো সূরাতুল, অনেকগুলোর মধ্যে একটি হলো সূরাতুল ইখলাস। আপনারা অনেকে হয়তো কেউ কেউ আমল করেন, আমি স্মরণ করে দিচ্ছি, পড়বেন ইনশাআল্লাহ। তো একদিনে 2-1 ঘন্টায় সব কথা বলা যাচ্ছে না, মনেও থাকবে না। কিতাবাদি সংগ্রহ করবেন ইনশাআল্লাহ, দোয়ার পরে কিতাবাদি থাকবে, নিয়ে যাবেন। হাদিস শরীফে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি 10 বার করে সূরাতুল ইখলাস পড়বে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ, এটা সহিহ হাদিস। এটা কোনো সন্দেহ, হাদিসের মধ্যে কোনো রকমের সন্দেহ নেই যে আল্লাহর নবী বলেছেন, এই ব্যাপারে সন্দেহ করার অবকাশ নেই, যেহেতু সহিহ সনদে প্রমাণিত। কারো কারো কাছে মনে হতে পারে যে এত অল্প ইবাদতে আল্লাহ তাআলা, এত সামান্য জিনিস আল্লাহ তাআলা জান্নাত বানিয়ে দেবেন। তবে হ্যাঁ, পড়াটা বড় বিষয় না, মানে এই সূরার আয়াতগুলো বড় না হলেও এই সূরার অর্থটা আপনার আমার জীবনকে পরিবর্তন করে দেবে। ঈমানের শব্দটা কয় পারা, কত পৃষ্ঠা ব্যাপী, যেই শব্দটা, বাক্যটা দিয়ে ঈমান আনতে হয়, লিখতে কতটুকু লাগে রে বাবা? হ্যাঁ, বহু বড় মোটা বই হয়। এটা কি? আল্লাহ ছাড়া আর কোন সত্যিকার অর্থে উপাস্য লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটা আপনার আমার যে হায়াত আপনি আমি পাচ্ছি, যে যাই পাক, সাবালক হওয়া থেকে মৃত্যু পর্যন্ত, বা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, 60, 70, 50, 100 বছর বা 120, 30 যাই পাক, এক্সেপশনাল, পুরো জীবনে যত নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার সব করলো, আর এই শব্দটার মধ্যে গন্ডগোল হয়ে গেল, কোনোটার মূল্য নেই, কোনোটার মূল্য নেই। এই কথাটার মূল্য এত, কারণ ওইটা না হলে এগুলো কাউন্টই করা হবে না, ওইটা না হলে এগুলো, কারণ অন্যান্য ধর্ম অবলম্বীরা ইবাদত করে, এবং আল্লাহ তাআলার প্রেরিত দিন বা প্রেরিত নবী রাসূলের ধর্ম সমাজে প্রচলিত আছে তাদের নামে। ইহুদি, খ্রিস্টান এরা দাবি করছে তারাও নবীদের অনুসারী। ইহুদিরা বলছে আমরা মুসার অনুসারী আলাইহিস সালাম, খ্রিস্টানরা বলছে আমরা ঈসা আলাইহিস সালামের অনুসারী। তো আমরা যেমন
ইবাদত বন্দেগী করছি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হয়ে আলহামদুলিল্লাহ নামাজ পড়ি, রোজা করি। যারা ধার্মিক মানুষ, চেহারা সুরত একটা ভিন্ন রকমের দাঁড়িয়ে আছে, টুপি আছে, জুব্বা আছে, অন্যান্য বিষয়। তো ইহুদি খ্রিস্টানদের ভেতরেও যারা ধার্মিক, মক্কার মুশরিকেরাও ইমানদার, কিন্তু আল্লাহ তাআলাও বলছেন ওদের বিশ্বাস আছে, কিন্তু বিশ্বাসটা তারা শরীকানায় বিশ্বাস করে। নাউযুবিল্লাহ। কোরআন পাকে আল্লাহ তাআলা মুশরিকদের কথা বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, যে তাদের অধিকাংশ লোকেরাই বিশ্বাস করে, কিন্তু এই বিশ্বাসের পাশাপাশি তারা আল্লাহর সাথে শরীক করার কারণে তাদের এই বিশ্বাসটা আল্লাহ দরবারে কবুল হবে না। এই জন্য ভাইরা বোঝার জন্য বলছি, বিভিন্ন হাদিসের দ্বারা এসেছে কিয়ামতের ময়দানে বহু লোক আছে যে তাদের অন্যান্য আমল কবুল হচ্ছে না, অন্যান্য আমলের দিক থেকে তারা পিছিয়ে গেছে। সর্বশেষ তার বড় আমল ছিল যে সে পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। শুধু মৌখিক কথা না, অন্যান্য হাদিসের আলোকে ব্যাখ্যা আছে, অর্থাৎ অন্তর দিয়ে এই কথাটার উপরে সে সত্যিকার বিশ্বাস করেছিল, এটার জন্যই সে জান্নাতি হবে। সকলে বলেন অন্যান্য গুনার কারণে আযাবে থাকলেও, শাস্তি পেলেও সর্বশেষ জান্নাতে যেতে পারবে শুধুমাত্র এই কলেমা শরীফের জন্য। কারণ এই কলেমা শরীফটা শব্দ বাক্যর দিক থেকে ছোট হলেও এটাই হলো আপনার আমার জীবনের বড় চাবিকাঠি, পরিবর্তনের চাবিকাঠি। আর সূরাতুল ইখলাস কলেমা শরীফের একটা ব্যাখ্যা। যে কলেমাটা আমরা পড়ি, এই কলেমা শরীফের বিস্তারিত ব্যাখ্যাটা আছে কোথায়? সূরাতুল ইখলাস। আপনারা পড়বেন, শিখে নেবেন, কারণ আমি ব্যাখ্যা করতে গেলে এই ইখলাস পড়তে পড়তে আমার 1-1.5 ঘন্টা চলে যাবে। যদিও এটা দরকারি জিনিস, কিন্তু আপনারা পড়তে পারবেন ইনশাআল্লাহ। আমি শুধু গাইডলাইন দিয়ে যাচ্ছি, মানতে হবে তো নাকি? নাকি আমরা এসেছি আপনাদের বিভিন্ন মাকসুদ আছে, পৃষ্ঠায় বাজবেন, দোয়া করবেন, কারো পায়ে ব্যথা, কারো পেটে ব্যথা, কারো এই সেই, দোয়া নিয়ে চলে যাবেন, এটাই কি মূল মাকসুদ হবে নাকি? এই মাকসুদ নাজায়েজ না। আলেম ওলামা ভালো মানুষের কাছে দোয়া চাওয়া নাজায়েজ না, বরং সুন্নাত। সাহাবারা দোয়া চেয়েছেন, কিন্তু এটাই আমাদের আলেম ওলামাদের কাছে যাওয়ার উদ্দেশ্য হওয়া ঠিক হবে না। আলেম ওলামা পীর মাশায়েখের কাছে যাওয়ার উদ্দেশ্য হওয়া উচিত এটাই যে আমি কিভাবে জান্নাতি হতে পারবো, কি কোন পথে চললে জাহান্নাম থেকে বাঁচতে পারবো, এটাই হলো মূল উদ্দেশ্য হওয়া উচিত। কিন্তু আফসোস, বেশিরভাগ মানুষ যারা পীর সাহেবদের ভক্তি করেন এই জিনিসটা তাদের মাথায় থাকে না। এলেই শুধুমাত্র পানি পড়া, তেল পড়া, এই সমস্যা ওই সমস্যা। খুব কম লোকই বলেন যে হুজুর কি কাজ করলে জাহান্নাম থেকে বাঁচা যাবে, কি কাজ করলে সহজে জান্নাতে যাওয়া যাবে। খুব হাতে গোনা মানুষ বলে, খুব হাতে গোনা মানুষ। আফসোস এটা। এই জন্যই তো আমার আব্বা হুজুর রহমতুল্লাহ আলাইহি, অনেকে মনে আছে, বহু পুরাতন মানুষও আছেন, কেউ কেউ আক্ষেপ করেন যে হুজুর পরে বায়াত করতেন নাই। অনেক আক্ষেপ করেন হুজুর বায়াত মুরিদ উঠিয়ে দিয়েছেন, পীর মুরিদ উঠিয়ে দেওয়া হয় নাই, কিন্তু মুরিদ হওয়ার মতো লোক পাওয়া যাচ্ছে না। কথা বুঝলেন কি না? কাকে মুরিদ করবেন? সব তো তেল পড়ার মুরিদ, পানি করার মুরিদ, মাথায় ফু নেওয়ার মুরিদ, এটা তো পীর মুরিদি না রে বাবা। পীর মুরিদি তো পানি পড়া, তেল পড়ার হাদিয়া নেওয়া না। পীর মুরিদি হলো একজন মানুষ আসবেন এবং একজন সাহেব, তিনি চেষ্টা করবেন কোরআন সুন্নাহর আলোকে মানুষদেরকে দীক্ষা দেবেন, আর যিনি আসবেন তারও এই নিয়ত থাকবে যে আমি কিভাবে জাহান্নাম থেকে বাঁচবো, কিভাবে জান্নাতি হতে পারবো, সেই পথে চলবো হুজুরের কাছে গেছি পথ পাওয়ার জন্য, পথ মানে শেখার জন্য। এটাই তো পীর মুরিদি, নাকি বলেন? এই পীর মুরিদি আজকাল অচল বলতে গেলেই চলে। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাইরা, সূরাতুল ইখলাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ হাদিস, যে ব্যক্তি 10 বার করে সূরাতুল ইখলাস পড়বে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি 10 বার করে পড়ার পরে আবারও 10 বার পড়ে, একবার 10 বার, এক দফা 10 বার পড়লো, মন চেয়েছে আবার 10 বার পড়লো, তাহলে কি আরো বেশি করে ঘর বানিয়ে দেওয়া হবে? সুবহানাল্লাহ। সাহাবাদের আকাঙ্ক্ষা দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ তাই করা হবে। এইভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের আমলি ব্যক্তিগত জিন্দেগিকে গড়েছিলেন। তারাও মুসলমান ছিলেন, নবীকে ভালোবাসতেন, আমরাও দাবি করছি।
কিন্তু বাস্তবতায় বহু তফাৎ। তাদের মতো সমাজ চাচ্ছি, কিন্তু তাদের মতো মানুষ হওয়ার চেষ্টা করছি না। কেমন করে হবে ভাই? একজন লোক, একটা বাচ্চা, একটা ছেলে ফার্স্ট ক্লাস পেয়েছে, একটা ক্লাসের ছেলে, মানে কয়েকজন ফার্স্ট ক্লাস পেয়েছে। এখন আমার ছেলেটাও সেই ক্লাসে পড়ে, আমার ছেলেটাও ওই ক্লাসে পড়ে, কিন্তু সে ফার্স্ট ক্লাস পায়নি। তো আমি বাবা হয়ে ছেলেকে বললাম যে তোমার পাশে তোমার সাথের ছেলেরা ফার্স্ট ক্লাস করে, তুমি কেন পাচ্ছ না? তুমি এক কাজ করো, ওই ছেলেটাকে একটু ভালো করে দেখে আসো তো, সে কেমন করে জামা পরে, কেমন করে জুতো পরে, কেমন করে ঘুমায়, কি খায়, সব দেখে এসো। ঠিক আছে না? তো আমার ছেলে যে ওই ছেলের বাড়িতে যে খুব ভালো করে দেখে আসলো, কেমন জামা পরে, কেমন জুতো পরে, কি খাবার দাবার খায়, খুব ভালো করে দেখে এসে বললো যে বাবা ওনার এই কোম্পানির জুতো, ওই কোম্পানির জামা, এই এই খাওয়া দাওয়া করে। আমি বাবা তার জন্য সব আয়োজন করে দিয়েছি। পরের পরীক্ষা গেল, সেটাও ভালো করেনি। ঠিক আছে না বাবা? কথা বুঝতে পারেননি? সে তো ওই ওই ছেলের মতো জামাও পরেছে, জুতোও পরেছে, খাবার দাবারও খেয়েছে, পাস করেনি কেন? লেখাপড়া দেখতে যায়নি। কি বলেন আপনারা? লেখাপড়া দেখা হয়নি। আমরাও সাহাবাদের মতো, মাশাআল্লাহ, সাহাবাদের দাড়ি ছিল, আলহামদুলিল্লাহ আমরা দাড়ি রেখেছি। সাহাবাদের টুপি ছিল, আমরা টুপি মাথায় দিয়েছি। অনেকে জব্বা গায়ে দিয়েছেন, কিন্তু সাহাবাদের আখলাক চরিত্র কি ছিল আর মনে নেই। আখলের মনে, আখলাক চরিত্র করতে পারিনি, দুনিয়ায় শান্তি হবে না। এগুলো ভালো ইবাদত, কিন্তু মানুষের মন জয় করা, মানুষের মধ্যে দাওয়াত পৌঁছানোটা আপনার আমার টুপি জুব্বা দিয়ে হয় না। এগুলো আখলাক লাগে, চরিত্র লাগে। কি লাগে? চরিত্র লাগে। চরিত্র শুধরাতে না পারলে, নিজেরা যদি সৎ হতে, সততা যদি নিজের মধ্যে আনতে না পারি, তাহলে ওই লেবাস পোশাকে হুজুর, পীর, দরবেশ, সুফি সাহেব বা মুসলমান সেজে নিজেও সফল হতে হওয়া কঠিন হবে, আর মানুষের মধ্যে দাওয়াত পৌঁছানো সম্ভব হবে না, যেটা আমাদের মধ্যে হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন, সকল বলেন আল্লাহুম্মা। এই জিনিসগুলো একটু বুঝতে হবে। এখানে যারা আছে মোটামুটি বাছাইকৃত মানুষ, নামাজ এখানে নাই বললেই চলে, যদিও নামাজে ত্রুটি আছে আমাদের। আমরা ওয়াদা করবো আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, যাদের ত্রুটি আছে তাদের ত্রুটিগুলো যেন না থাকে, সকল বলেন আল্লাহুম্মা। কিন্তু যারাও আমরা নামাজ রোজা আদায় করছি, আমাদের আখলাক চরিত্রে যথেষ্ট ত্রুটি আছে। আল্লাহ রাসূলের সাহাবাদের দিকে যদি আমরা তাকাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারাও মাসলা জানতেন, হালাল হারাম জানতেন, ফরজ ওয়াজিব জানতেন, কিন্তু আল্লাহর নবীর অনুসরণের দিক থেকে তাদের পারতপক্ষে কোনো বিষয় তারা বাদ দিতেন না। ফরজ ওয়াজিব আছে, আমরা কি মনে করি এটা কি ফরজ? হ্যাঁ ফরজ। যারাও একটু ধার্মিক, ফরজ হলে আদায় করবো, আর নফল সুন্নত হলে ওটা তো নফল, থাক না, পরে করা যাবে, বা না হলেও চলে। হ্যাঁ, এইভাবে এটা কি হারাম? যারা একটু ধার্মিক মানুষ হারামটা বর্জন করি, এটা কি সন্দেহজনক? আচ্ছা হোক না, চলুক না। তাহলে হালাল হারামের ব্যাপারেও আমরা উদাসীন, ফরজ ওয়াজিব নফল সুন্নতের ব্যাপারেও উদাসীন। এভাবে ফার্স্ট ক্লাস পাওয়া যায় না। সাহাবা একরাম সকলেই ছিলেন ফার্স্ট ক্লাস মুসলমান, ফার্স্ট ক্লাস সবাই। তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেছেন, তারাও জানতেন কোনটা ফরজ কোনটা নফল, কিন্তু পারতপক্ষে তারা নফল জিনিসও সাধারণত ছেড়ে দিতেন না। সুবহানাল্লাহ। কারণ তারা জানেন আমি যদি একটা নফল করি তাহলে আমার মর্যাদা একটু বেড়ে যাবে। আপনি দেখলেন দোকানদারি করেন, বাজারে নিয়মিত দোকানদারি করেন, একদিন দেখছেন যে আজকে কাস্টমার একটু ভিড় আছে, নিয়মিত যা ইনকাম হয় যে 5,000 টাকা বিক্রি, 5,500-6,000 হয়ে গেছে, কিন্তু বাজারে ভিড় আছে, দেখছে যে আরো আধা ঘন্টা 1 ঘন্টা বসতে পারলে হয়তো আরো 400-500 টাকা 600 টাকা বেশি ইনকাম হবে। কে আছে দোকানটা বন্ধ করে যায়? তখন বলবে তো 5,000 টাকা তো নিয়মিত হয়ে গেছে, থাক না, বাড়ি চলে যায়। এখন জান কেউ সুযোগ থাকতে? তাহলে দুনিয়ার ইনকামের জন্য একটু যদি পাওয়া যায়, আর একটু অগ্রসর হই, আরো কিছু চেয়ে বাইকে পেতে পারলে তাই হই। কিন্তু আখিরাতকে আমরা ভুলে যাচ্ছি যে আজকে আমি যদি 2 রাকাত নামাজ বেশি পড়তাম, কিছু জিকির বেশি করতাম, কিছু তেলাওয়াত বেশি করতাম, কিছু আমল আখলাকের জিন্দেগিতে যদি কিছু পরিবর্তন করতে পারতাম, তাহলে আমি ফার্স্ট ক্লাস মুসলমান হতে পারতাম। এই জিনিসগুলো ভুলে গেছে। শুধু ইসলাম ধর্ম মানে ঈমান,
আমলের ক্ষেত্রে কতটুকু না করলে নয়, হুজুর এটা না করলে হয় না, 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 না করলে নাই। বলা হয় না যে কতটুকু করলে বেশি হওয়া যায়, কতটুকু করলে ভালো হওয়া যায়, এটা প্রশ্ন করা হয় না। কত কাটছাট দেওয়া যায়। আর হুজুর রহমতুল্লাহ একটা গল্প বলতেন, অনেক আগে বলতেন, বুড়োদের হয়তো কিছু মনে আছে, আমি অত বুড়ো না, তবে ছোটবেলায় শুনেছি, মনে আছে আর কি। বুঝলেন না, মানে একজন ইদানিংকার বিলেতে বাংলাদেশেও এসেছে, আমদানি হয়েছে, কারণ এখন তো আপনারা তো মোটামুটি ভাবে মুসলমান হলেও পুজো ওদেরই বেশি করেন। আপনারা কি বলেন, বিলেতিদের পুজো করেন না? নামাজের কেবলা এইদিকে হলেও আমাদের চলাফেরার কেবলা হয়ে গেছে অন্যদিকে, তাই না? আল্লাহ তাআলা আমাদের হেদায়েত করুন, সকলে বলুন আল্লাহুম্মা। কথা হলো বিলেতিদের থেকে ওই শরীরে অঙ্কন করা, বাংলায় কি বলে এগুলোকে, ইংরেজি কি জানি, শরীরে বিভিন্ন জিনিস আঁকে, ট্যাটু নাকি বলতে, যাই হোক আদিকাল থেকে আছে, আরব দেশে এগুলো হতো, আল্লাহ নিষেধ করেছেন। সুই দিয়ে রং দিয়ে শরীরের মধ্যে গাঁথা, এটা কিন্তু কবিরা গুনাহ। এটা কি খবরদার, এগুলো আমার যুবক ভাইয়েরা এগুলো করবে না, মা বোনরা এগুলো করবে না, এগুলো নিষেধ। মা বোনরা সাজসজ্জা করতে পারেন, যে সাজসজ্জা দ্বারা স্থায়ীভাবে থাকবে, এই ট্যাটু ম্যাটু হবে যাবে ইত্যাদি, সুই দিয়ে মানে রং দিয়ে বিভিন্ন রকমের, কারণ এগুলো তারা ওজন নষ্ট হয়, আবার শরীরের ক্ষতি হয়, অনেক ধরনের ব্যাপার স্যাপার আছে। যাই হোক, এগুলো আগে ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এগুলো করতে। তো কোনো একজন রাজা মশাই, তার খুব শখ হয়েছে, আগেকার আদিকালের আর কি, আদিকালে সাধারণত আমাদের মতো জামা কাপড়ের সিস্টেমটা কম ছিল, এরকম লুঙ্গি টাইপের একটা জিনিস, চাদর টাইপের একটা গায়ে দেওয়া, এগুলোই এটা ভাবে পোশাক। আর এরপরে যারা রাজা বাদশাহ বা মানে যুবরাজ হতো, এরা শরীর চর্চা করতো, মাসেল ফোলাতো, খুব মানে একটু দাঁতের শরীর বসতো আর কি, যাতে করে দেখলেও মানুষ একটু ভয় টয় পায় এরকম। তখন রাজার খুব শখ হয়েছে যে তার পিঠে ওই ট্যাটু করে সিংহ আঁকা হবে। কি আঁকা হবে? সিংহ। পিঠে যদি সিংহ থাকে, একটা ভয়ঙ্কর ব্যাপার স্যাপার পিঠে। রাজা মশাই লোক দেখেছেন যে আমার পিঠে এখন সিংহ এঁকে দাও। এখন ট্যাটু করতে গেলে তো সুই ফুটাতে হয়, একটু তো লাগে। দাদা তো বিলাসী মানুষ, এখন ওই যেই ট্যাটু করতে গেছে সুই ফুটাচ্ছে আর ব্যথা পাচ্ছে। তো রাজা বলছে, ভাই লাগছে তো স্যার, এখন আপনি বললেন ট্যাটু করতে, এখন যদি না ফুটাই তাহলে কেমন করে হবে? তাহলে কি করছো তুমি? বলে সিংহে আমি কান বানাচ্ছি, চোখ বানাচ্ছি, এক এক সময় একটা। আর রাজা বলছে, তাহলে চোখটা ছাড়া হয় না? আপনি বললে হবে যে চোখ ছাড়া বানাবে। আরেকটা বানাতে বলে যে কান ছাড়া হয় না, বলে তাও হবে। রাজা যা বলে তাই তো হবে, নাকি বলে? এমন কি রাত না দিন বলেন তো? আমি হুজুর যদি বলি দিন, তাহলে আর কি মুড়ি ধরেন? আমি যা বলবো তাই তো বলতে হবে। আমি যুক্তি দিয়ে বলবো এখন দিন, ঠিক আছে না? কেন দিন নয়? রাত কাকে বলা হয়? যেখানে অন্ধকার হয়। এখন কি অন্ধকার না হলো, তাহলে আমি তো দিন, ঠিক আছে না? তাহলে এই আলো আর আলো কি সমান নাকি? এখন রাজা মশাই বলছেন এটা না হলে হয় না, আপনি বললে হবে। এটা না হলে হয় না, আপনি বললে হবে। এখন যাই করে বলে এটা না হলে হয় না, শেষ পর্যন্ত সিংহটা কি হবে? সিংহ হয়েছে তো নাকি? সিংহ আর হয় নাই। এখন আমরাও এটা ছাড়া মুসলমান হওয়া যায় না, দাড়ি ছাড়া হওয়া যায় না, হ্যাঁ হওয়া যায়। টুপি ছাড়া হওয়া যায় না, হ্যাঁ হওয়া যায়। জামা ছাড়া হওয়া যায় না, হওয়া যায়। নামাজ ছাড়া হওয়া যায় না, তাও হওয়া যায়। কথা বলতেন কিনা? সব ছাড়া মুসলমানের বসে আছে। আল্লাহ আমাদের হেদায়েত করুন, সকলে বলুন আল্লাহুম্মা। আল্লাহু আকবার। শেষ পর্যন্ত রসিকতা করে বলতে হয়, এখন মুসলমান দাঁড়িয়েছে মুসলমানিতে। কিসে? রাগ করলেন মনে হয়? জিনিসটা চেনেন তো কি জিনিস? আমি আগেও বলেছি, আপনাদের মনে আছে কিনা জানি না। হ্যাঁ, অর্থাৎ এটা একটা শরীয়তের বিধান, পুরুষদের জন্য খাতনা করা হবে, এটা একটা শরীয়তের বিধান। মা বোনদের অন্য মশলা আছে, যাই হোক, খাতনা করা হবে, এটা বিধান। তবে এটা আরকান ইসলাম না, বা কারো যদি এটা কোনো কারণবশত না হয় বা সে যদি করতে না পারে, তো সেটার জন্য তার ইমানের ক্ষতি হবে না, এটা একটা বিধান। কিন্তু আরকান ইসলাম হলো কালেমা শরীফ, 5 ওয়াক্ত সালাত, রমজান, রোজা, হজ ইত্যাদি। এছাড়াও কবিরা গুনার কথা বারবার কোরআন শরীফে বলা হয়েছে, কোন মিথ্যা বলা, প্রজগলগুলি করা, গীবত করা, মানুষকে ঠকানো, ব্যবসায় ফাঁকি দেওয়া, এগুলো হচ্ছে কবিরা গুনাহ। পক্ষান্তরে আল্লাহ তাআলার বিধান আছে, ফরজ ওয়াজিব ইত্যাদি। কিন্তু কোরআন শরীফে এই খাতনাই করতে হবে এরকম কথা নেই, এটা বিধান। তবে ওই নামাজ রোজার মতো নয়, হজ জাকাতের মতো না।
অবশ্যই বিধান, এটা দরকার আছে। আবার উল্টো বুঝে বসতে গেলেন না যে হুজুর বলেছে লাগবে না, রাত দুপুরে উল্টা শুনেন তো আপনারাও। কথা হলো যে ভারতীয় উপমহাদেশে নামাজ পড়াকে মুসলমানি বলা হয় না। মুসলমানি মানে মুসলমানদের বড় কাজ। মুসলমানি শব্দটার ভিতর মানেটা কি? মুসলমানি মানে মুসলমানদের একটা বড় গুরুত্বপূর্ণ কাজ। এই শব্দটা বাক্যটা থেকে এটাই বুঝতে হয়। তো ভারতীয় মুসলমানদের নামাজ না পড়াটাকে মুসলমানি বলা হয় না, রোজা রাখাকে মুসলমানি বলা হয় না, হজ করাকে মুসলমানি বলা হয় না, কলমা শরীফ পড়াটাকে মুসলমানি বলা হয় না। কিন্তু একটা জিনিস না হলে মুসলমানি হয় না, ওইটাকে বলা হয় মুসলমানি। তো আমি রসিকতা করে চিন্তা করে মনে করি যে এটা কেন হলো। ঘুরে ফিরে দেখা যায় যে এই দেশের মুসলমান পুরুষদের ওইটা ছাড়া আর ইসলামে খুঁজে পাওয়া যায় না। ওইটা ছাড়া ইসলাম খুঁজে পাওয়া যায় না। সেই জন্য আর কি নাম দেবে বলেন। এই দেশে তো খ্রিস্টান কম, কারণ খ্রিস্টান মেজরিটি হলে সেখানে আবার মুশকিল, কারণ ওদেরও খাতনা হয়, ইহুদিদেরও খাতনা হয়, খ্রিস্টানরাও খাতনা করে, কারণ ওটা কি মুসলমানই বলবেন নাকি? ওরাও তো খাতনা করে। এই দেশে ইহুদি খ্রিস্টান না থাকার কারণে এই নামটা চালু করতে পেরেছেন, কিন্তু বিলেতে যেতে পারবেন না। এখানে নাই রাস্তায় মরে গেলে নাম শুনেও বোঝা যাচ্ছে না, কারণ নাম হলো পটল, পটল মৃধা মনে করেন। পটল মৃধা কোন এতে পটলকে জানে? নাম পটল মৃধা, আব্দুল সালাম, আব্দুল্লাহ, আব্দুল বলবেন, বোঝা যাবে যে হ্যাঁ মুসলমানের বাচ্চাটা চায়। কারণ পটল মৃধা হুট করে যদি নাম আইডেন্টি কার্ডে থাকে বা ধর্মটার মধ্যে না লেখা থাকে, তো কেমন করে বুঝবেন? শেষ পর্যন্ত সার্চ করে দেখতে হবে। এখন এইটা নয় বাংলাদেশ ইন্ডিয়ায় সার্চ করে আইডেন্টিফাই করলেন যে মুসলমানদের এটা হয় সেজন্য, কিন্তু বিলেতে তো খ্রিস্টানদেরও হয়, ইহুদিরও হয়, তখন কি করবেন আপনি? হ্যাঁ, রাগ করলেন মনে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করে দিলেন। বোঝার জন্য বলছি, কাউকে কটাক্ষ করার উদ্দেশ্য না। ইসলামটা বুঝতে হবে, মুসলমানের আদর্শটা বুঝতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে শিক্ষা দিলেন। সাহাবাদেরকে বললেন, তোমরা তোমাদের মোচকে গোপকে খাটো রাখো। কি করো? মোচ গোপকে খাটো করো, দাড়িকে ছেড়ে রাখো। ইহুদি কি বলে, খ্রিস্টান, মুশরিক এবং মাজুসি, অগ্নি পূজারক, এই ধরনের মানুষদের থেকে তোমরা বিপরীত করো। ওরা কেউ ক্লিন শেভ হয়, কেউ মোচ রাখবেন বড় করে রাখে, বিভিন্ন সিস্টেমে। তোমরা এমনভাবে আদর্শ মোতাবেক চলো যাতে করে তোমরা মুমিন মুসলমান, এটা যাতে করে আরেক মুসলমান জানতে পারে। সুবহানাল্লাহ। এমন ভাবে পোশাক করো, পোশাকের সিস্টেম আছে না? আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন, টাকনুর নিচে যেন তোমাদের পোশাক অহংকার করে সাজিয়ে টাজিয়ে অহংকার করে যেন না পড়া হয়। আল্লাহ নবী বলছেন, টাকনুর নিচে যে সকল পোশাকগুলো থাকবে ওই জায়গাগুলো জাহান্নামে যাবে যদি অহংকার করে করা হয়। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন। আমার যুবক ভাই, এটা শিখে নাও, নাকি এটা বুড়োদের ইবাদত মনে হয়? হ্যাঁ, এটা বড় পাঞ্জাবি আর লুঙ্গি পরার সময় মনে হয় এই ইবাদত পালন করতে হয়, প্যান্ট শার্টের জন্য না, নাকি? সবকিছুর জন্য। প্যান্ট হোক, পায়জামা হোক, প্যান্ট পরাও না যায় আমি বলছি না, কিন্তু যে প্যান্ট খুব টাইট হবে, যে প্যান্ট পরে নামাজ পড়া যাবে না এবং সতর্কটা ভালো মতো ঢাকা হবে না, তাহলে এই প্যান্ট পরাটা দ্বারা ফরজ আদায় হবে না, ফরজ আদায় হবে না। কিছু কিছু প্যান্ট আছে খুব জটিল প্যান্ট, আল্লাহ হেদায়েত করুক আমাদেরকে। আপনাদের কষ্ট হচ্ছে না তো ভাইরা? যে কথা বলছিলেন, আমার যুবক ভাইরা, এই ব্যাপারে খুব যারা স্কুল কলেজে পড়ছো, তোমরা লোক মানে আধুনিক বিভিন্ন মিডিয়া দেখে দেখে তাদের অনুসরণ করছো। আল্লাহ তোমাদের হেদায়েত দান করুক আমাদের ছেলেদেরকে। খবরদার, ইসলামের কিছু মৌলিক নিয়ম আছে, সেগুলোর বাইরে তোমরা যেও না, তাতে কল্যাণ নাই বরং ক্ষতি আছে। কি আছে? ক্ষতি আছে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন। হাদিস শরীফে বলা হয়েছে, টাকনুর নিচে যেটা যাবে অহংকার বশত যদি কেউ সেটা করে, আরেকটা হলো অসতর্কতা বশত নেমে গেছে। স্বাভাবিকভাবেই ওটা ওপরেই ছিল, ওপরেই পড়া হয়, কিন্তু বেখেয়াল একটু ঢিলা হয়ে নেমে গেছে, পড়ে গেছে, সেগুলো আল্লাহ তাআলা মাফ করবেন। কিন্তু একটা হলো যে আমি ডিজাইনই করেছি ওইভাবে যে আমার পায়জামা লুঙ্গি বা যেটাই হোক, সেটা সালোয়ার হোক, পায়জামা হোক, লুঙ্গি হোক, প্যান্ট হোক, যাই হোক, যদি এইভাবে বানানো হয়, পড়া হয়, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বহু সহিহ বর্ণিত রিওয়ায়াত যার দ্বারা প্রমাণিত যে এইটার জন্য জাহান্নামে শাস্তি ভোগ করতে হবে। নাউযুবিল্লাহ।
আর জাহান্নামের শাস্তি তো খুব ভয়ঙ্কর জিনিস, আমার আগে মাতারা মহাসব আলোচনা করছিলেন। তো আমরা কেন সাধারণ কাজ যেগুলো করার জন্য আমরা বাধ্য নই, যেগুলো করলে আমাদের জাগতিকও কোনো ফায়দা নেই, কেন আর ফায়দা থাকলেও দুনিয়ার বড় ফায়দা হলেও জাহান্নামের আগুনে সামান্য জ্বলাটা বড় কঠিন। দুনিয়ার কোটি কোটি টাকা যদি বিসর্জন দিতে হয়, সেই টাকা বিসর্জন দিলে যদি জাহান্নাম থেকে রক্ষা পাওয়া যায়, বা কয়েক সেকেন্ড কয়েক মুহূর্ত জাহান্নামে যাওয়া থেকেও যদি রক্ষা পাওয়া যায়, সেটাই ঈমানদারের জন্য ভালো হবে। কথা ঠিক কিনা? কোরআন পাকে আল্লাহ তাআলা কাফির মুশরিকদের কথা বলছেন, তাদেরকে যখন জাহান্নামে দেওয়া হবে, বড় বড় কাফির মুশরিকেরা বড় লোক ছিল, অনেক প্রভাবশালী ছিল, তারা ধারণা করবে যে দুনিয়ার বহু সম্পদ সবগুলো দিয়েও যদি জাহান্নাম থেকে বাঁচা যেত তাই হতো। কিন্তু আল্লাহ তাআলা বলবেন যে সেই সময় আল্লাহ তাআলা রায় হয়ে যাওয়ার পরে দুনিয়ার এই সকল সম্পদগুলো যারা জাহান্নাম থেকে বাঁচা যাবে না, দুনিয়ায় থাকতেই যদি হালাল উপার্জন করে আল্লাহর পথে দান খায়রাত করে যদি যাওয়া যায়, তাহলে সেখান থেকে মুক্তির পথ আছে। তো যাই হোক, কথা প্রসঙ্গে কথা বেড়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা হলেন আমাদের মডেল। মুমিন মুসলমান হওয়ার জন্য কোরআন হাদিস তো আমরা পড়ব, কিন্তু কোরআন হাদিস থেকে শিক্ষা নিয়ে কি ধরনের মানুষ হব, এই মডেল হলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এটা বিশ্বাস করি তো নাকি বলেন? এটা খুব ভালো করে মনে রাখতে হবে। আর আল্লাহ রাসূলের সাহাবারা, আল্লাহ তাআলা তাদেরকে বাস্তবে বিভিন্ন ব্যাপারে তারা বিপদ আপদে পড়েছেন, আল্লাহ তাআলা ওহী নাযিল করে সমাধান দিয়েছেন। সেই বাস্তবতাটা হলো সাহাবায়ে কেরামের আমল। সেখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে এবং সব সময় তাদের মতো হওয়ার চেষ্টা থাকতে হবে, কাটছাড় দেওয়া নেই। কিন্তু আমরা কত না করে পারি, এই করে করে আমরা পিছিয়ে যাচ্ছি, ঈমানি শক্তি হারিয়ে ফেলছি। আদর্শ আজকাল আমাদের থেকে সরে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আগের তুলনায় আলহামদুলিল্লাহ বহু মসজিদ বেড়েছে, আগের তুলনায় মুসল্লিরাও বেড়েছে, কিন্তু জনসংখ্যা অনুযায়ী, মুসলমানের পার্সেন্টেজ অনুযায়ী নামাজি কিন্তু যথেষ্ট পার্সেন্টেজে। কারণ পার্সেন্টেজে তো শতভাগ মুসলমান নামাজি হবেন এবং শতভাগ পুরুষই জামাতে যাবেন, এটাই তো স্বাভাবিক। কিন্তু আমাদের কি এই স্বাভাবিকতা আছে নাকি? শতভাগ নারী পুরুষ মুসলমান নামাজি নেই, আর শতভাগ পুরুষরা জামাতের সহিত নামাজ আমরা আদায় করি না। আর যারাও জামাতের সহিত নামাজ আদায় করি, কিছু ধার্মিক যাদেরকে বলছি, তারাও শতভাগ সত্যবাদী হতে পারি নাই, শতভাগ বান্দার হক সম্পর্কে সচেতন হতে পারি নাই। তাহলে কি হলাম? এত বাছাইয়ের পরেও এই ভুল। আর যাদের মোটেই নামাজ নাই, মোটেই রোজা নাই, কিছুই নাই, তো এদের আর কি হবে? এদের আর কি বলবো আমরা? নামাজ পড়ে হজ করেও যারা মানুষকে ফাঁকি দেয়, নামাজ পড়েও মিথ্যা বলে, আছে না নাই? শুধু নামাজি কেন, বড় বড় জব্বা গায়ে আছে, মাথায় পাগড়িও আছে, হাতে তসবিহও থাকে, মেসওয়াকও করে, আবার মিথ্যাও বলে। এই কেমন মুত্তাকি রে বাবা! এবং এটা পার্সেন্টেজ একদম কম নেই। বলতে বাধ্য হচ্ছে এজন্য যে আমাদের খুব সতর্ক হতে হবে। আমাদের এখন তাকওয়া পরেশগারি বড় জামা আর পাগড়ির মধ্যে এসে সীমাবদ্ধ হয়েছে। নাউজুবিল্লাহ, আমি এগুলো কটাক্ষ করছি না, আমাদেরও জামা বড় আছে, পাগড়ি মাথায় দিই বা দিতে হয়, এটা আমরাও বিশ্বাস করি। কিন্তু এই তাকওয়া পরেশগারি শুধু জামা পাগড়ি দাড়ির ভেতরে না রে বাবা, মেসওয়াক ব্যবহার করার ভেতরে না। মেসওয়াক ব্যবহার করা ভালো কাজ, কিন্তু মেসওয়াক নাতে বসলেন, সেই মুখ দিয়ে মিথ্যা বললেন, এই ঘষা থেকে মিথ্যার গুনাহ মাফ হয়? বহু লোক মিথ্যা কথা বলে। এটা একটা ইসলামের মৌলিক, মুসলমানদের সামাজিক বড় আদর্শ হলো সততা, সত্যবাদিতা, যেটা আমরা হারিয়ে বসে আছি। বর্তমানে সাধারণ মানুষ তো দূরের কথা, যারা মৌলানা নামধারী, টাইটেল পাস, দাওরা পাস, তাদেরও শতভাগ সত্যবাদী তারাও নেই। এমনকি যারা পীরমুরিদি করছেন, পীর সাহেব নামধারী, তাদের ভেতরেও 100 জন পীর সাহেব জমা করলে দেখা যাবে যে অনেকেই ভণ্ডামি করে। আল্লাহ বড় বিপদে আছি আমরা। তবে হতাশার কোনো কারণ নেই, নিরাশার কোনো কারণ নেই, পথ পাওয়া যাবে। আপনি মেহনত করলে পথ পাবেন। সুবহানাল্লাহ, হতাশ হবেন না। এসব চিত্র দেখে ভয় পাওয়ার কিছু নেই। জাহান্নাম বড় ভয়ঙ্কর, তবে জাহান্নাম নিয়ে ভয়ের কারণ নেই যদি ঈমানদার হওয়া যায়। সুবহানাল্লাহ।
যদি আল্লাহ রাসূলের অনুসরণ করে চলা যায় আমরা ভয় পাবো এখানে, কিন্তু মরার পরে আর ভয় থাকবে না। সুবহানাল্লাহ। ঈমানদার দুনিয়ায় ভয় করে চলবে, জাহান্নামকে ভয় করবে, আল্লাহ তাআলার আযাবের ভয় করবে, কিন্তু যখন দুনিয়া ছেড়ে চলে যাবে এই ভয় করার কারণে সে যেভাবে চলবে আল্লাহ তাআলা মৃত্যুর সাথে সাথে তার জন্য জান্নাতের সুসংবাদ দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা বলল, বিশ্বাস করলো ইয়াকিনের সহিত অন্তর দিয়ে আমাদের রব আল্লাহ, এই কথার উপরেই নিজেদেরকে পরিচালিত করলো। সুম্মাস্তাকাম, শুধু মুখের কথা নয়, সব জায়গায় তার ইয়াকিন বিশ্বাসটা ঠিক থাকবে। সে ব্যবসা করবে, চাকরি করবে, সব করবে, কিন্তু ভরসা হবে জমি চাষ করছি, আমি লাঙল চাষ করছি, পানি দিচ্ছি, সার ইউরিয়া মানে বিভিন্ন ধরনের মেডিসিন দিচ্ছি, রোপণ করছি, দেখাশোনা করছি, কিন্তু ভরসাটা কি? আমি দোকান করেছি, টাকা ইনভেস্ট করেছি, ভরসাটা কার উপরে? নাকি দোকান আমাকে খাওয়াবে, আমার মানে বিজনেস খাওয়াবে, আমার জমি খাওয়াবে, আমার বাবা খাওয়াবে, মা খাওয়াবে, আত্মীয় স্বজন খাওয়াবে, রাষ্ট্র খাওয়াবে, রাষ্ট্র রিজিকের মালিক, রাষ্ট্র আমার দেখাশোনার মালিক। দেখাশোনার মালিক কে? এই কথাগুলো শুধু মৌখিক কথা না, এটা তার ইয়াকিনে থাকবে, ইয়াকিনে থাকবে। এই ইয়াকিন অবস্থায় যারা মারা যাবে, আর ইয়াকিন থাকলে অবশ্যই সে বাদ বিচার করে চলবে। সে জানে যে আমাকে রিজিক পাওয়ার জন্য কোনো অন্যায় করতে হবে না। যে আল্লাহকে ভয় করে চলবে তার হালাল রিজিকের একটা না একটা ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেবেনই। তবে কষ্ট থাকে, নবীদেরও কষ্ট আছে। নবীরা সব থেকে বড় ভালো মানুষ, তাদের উপরে আর সম্মানিত কেউ নেই, তথাপি নবীদেরকেও কাউকে কাউকে অনাহারে থাকতে হয়েছে কিনা? তাহলে নবীদের যদি এই অবস্থা হয়, তাহলে আপনি আমি তো সাধারণ মানুষ। এটা দুনিয়ার নিয়ম, বিপদ আপদ সমস্যা থাকবেই, কিন্তু ইমানদার হতাশ হবে না, নিরাশ হবে না। তার বিশ্বাস যতই কঠিন আসুক, এই কঠিনের পরে সব সহজ হয়ে যাবে। আমি যুক্তি দিয়ে বানিয়ে বলছি না, আল্লাহর কথা। ইন্না মাআল উসরি ইউসরা। মূলনীতি ঠিক রাখেন, যত বড়ই পেরেশানি হোক বিশ্বাস রাখেন পেরেশানি হচ্ছে হচ্ছে ইনশাআল্লাহ চলে যাবে। হয় পেরেশানি যাবে, না আমি যাবো, দুটোর একটা। হয় পেরেশানি মরবে, না হলে আমি মরলে তার এই পেরেশানি থাকবে না। যদি আমি ইমানের উপরে থাকি তাহলে তার এই পেরেশানি নিয়ে কিছু টেনশন নেই। ইমানদারের তো পেরেশানি নেই, ইমানদারের যত পেরেশানি সব দুনিয়ায়, কিন্তু ইমানদার দুনিয়া ছেড়ে যখনই যাবে তার আর পেরেশানি থাকবে না। সাথে সাথে জান্নাতের সুসংবাদ দিয়ে দেওয়া হবে। জান্নাতে তো সে যাবেই, কিন্তু এই মৃত্যু এবং জান্নাতে যাওয়া এই মাঝখানে একটা বড় সময় তাদেরকে বিভিন্ন পর্বে অবস্থান করতে হয়, উঠতে হবে, কবরে অবস্থান মানে বারজাখে হায়াতে থাকতে হবে। এরপর আল্লাহ তাআলা দরবারে উঠবে, বিচারের সম্মুখীন হবে, চূড়ান্ত রায় হবে, জান্নাতে যাবে ইনশাআল্লাহ। কিন্তু এই ততদিন ইমানদার কবরে তার বারজাখে হায়াতে যাতে কষ্ট না পায়, আল্লাহ তাআলা আগে থেকেই তাদেরকে সুসংবাদ দিয়ে দেবেন। আপনি ট্রেনে যাবেন, ভ্রমণ করবেন, বাসে যাবেন, ভ্রমণ করবেন, টিকিট ওকে সব আছে, কিন্তু বাস আসেনি, ট্রেন আসেনি, তথাপি আপনি ভালো প্যাসেঞ্জার, ভিআইপি প্যাসেঞ্জার হওয়ার কারণে ভিআইপি লাউঞ্জে বা ভালো একটা রেস্ট রুমে আপনাকে অবস্থান করতে বলা হয়েছে, যেখানে একটু আরামে থাকেন। বাসে এখনো আসেনি, আসলে উঠে যাবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে ইমানদারের টেনশন নেই, টেনশন করবে দুনিয়ায়। এই জন্য যারা দুনিয়ায় ভয়, আল্লাহর ভয়ে কাঁদবে, হাসরে আর তাকে কাঁদতে হবে না। সুবহানাল্লাহ। দুনিয়ায় আল্লাহকে ভয় করে যারা কষ্ট করবে, কিয়ামতের ময়দানে আর তাকে কষ্ট পেতে হবে না। এই জন্য ভাইরা, আল্লাহ তাআলা বলছেন যারা ইমানের উপরে থাকবে অতঃপর মৃত্যুবরণ করবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা নাজিল হয়ে তাদের জন্য জান্নাতের সুসংবাদ দান করবেন। সুবহানাল্লাহ। আস্তে আস্তে নিয়ে এসে দিতে থাকে, আমি কথা বলি আস্তে আস্তে। তো ভাইরা, যে কথাটা আমি বলছিলাম, আমরা আমাদেরকে সততা অর্জন করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা এখানে একটা বড় গুণ বলেছেন, যে আয়াতটা দিয়ে আমি শুরু করেছি। অন্যান্য কথা অনেক সময় বলা হয়, এটাও বলা হয়, হুজুরা বলেন, আমি হয়তো বেশি করে বলছি এই জন্যে, যেহেতু আপনারা ভালো মানুষ,
মহব্বত করেন এসেছেন, তারপরও এই সকল ত্রুটিগুলো আমাদের মধ্যে কম বেশি আছে, যেন এগুলো না থাকে। রাজি আছি তো? বিশেষ করে আপনাদের অধিকাংশই আমার মুরিদ না হলেও অনেকে আব্বা হুজুরের মুরিদ আছেন, দাদা হুজুরের হাতে দুই একজন বাইক হয়েছিলেন, ভক্তি করেন ফুরফুরাতে। তো আমার আব্বা হুজুর রহমতুল্লাহ বারবার বলতেন, আমার মুরিদের আব্বা হুজুর বলতেন, ফুরফুরার মুরিদের বৈশিষ্ট্য বড়, মানে কি বলে, জামা কাপড় টুপির ভেতরে না, ফুরফুরার মুরিদের বৈশিষ্ট্য হলো সততার ভেতরে। লাগবে না, আমি সেটা বলছি না। এখন আমার মুরিদ আমি বাহ্যিকভাবে সাজিয়ে দিলাম, আমার মুরিদ হলো এই কাটিং এর জামা করতে হবে, ওই কাটিং এর টুপি করতে হবে, ওই কাটিং এর সবই হলো। এখন এত সুন্দর কাটিং এর জামা জুব্বা পরে যদি মিথ্যা বলে, তাহলে আর মানিজ্য থাকলো না, ফিরে হ্যাঁ। তাহলে মুরিদের জন্য শেষ পর্যন্ত পীরের মানিজ্যের জন্য টানাটানি হবে। যে মুরিদ যদি মিথ্যাবাদী হয়, মুরিদ চুরি করলে তো নিশ্চয়ই ডাকাতি করে, তাই হবে না? আল্লাহ আমাদের হেদায়েত করুন, সকলে আল্লাহ। এই জন্য ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরামদের বৈশিষ্ট্যটা ভালো করে বুঝতে হবে। সাহাবায়ে কিরামদের বৈশিষ্ট্য হলো, পৃথিবীর সকল উলামায়ে কিরাম একমত যে আল্লাহর নবী সাহাবারা শতভাগ সত্যবাদী ছিলেন। সুবহানাল্লাহ। কি ছিলেন? সত্যবাদী ছিলেন। সবার বড় বড় জামা ছিল, অনেক গরিব মানুষ ছিল, সবার অনেক জামাও ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা এমন সময় কাটাতে হয়েছে, অনেকে ঠিক মতো পড়ার কাপড়ও থাকতো না। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হুকুম দিলেন যে, মহিলারা তোমরা মসজিদে আসছো, তোমরা একটু দেরি করে সিজদা থেকে উঠবে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর নবীর মসজিদে তার আজীবন খোলাফায়ে রাশিদিনদের সময়ে সবসময় আল্লাহ রাসূলের মসজিদে হারাম শরীফে পুরুষরাও যেমন জামাতের সহিত নামাজ আদায় করতেন, মা বোনরাও করতেন, এবং এখন পর্যন্ত করে, কিয়ামত পর্যন্ত চলবে। এটাই হলো স্বাভাবিক। আর মা বোনরা জামাতে মোটেই যাবেন না, এটা হলো অস্বাভাবিক। এটা হলো কি অস্বাভাবিক। এটা নিয়ে আবার অনেকে আমার পিছনে লাগবে, বুঝবে না কি বলে, মহাবিপদ আছে। তাহলে মাসলা বুঝে দেন, আমি ফিকহের বিরোধী কথা বলছি না, ফিকহের আলোকেই বলছি। উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন, সমস্যার জন্য, ফিতনার জন্য নিষেধ করেছেন। আর যদি ফিতনা না হয়, কি আপনার শীত, প্রচন্ড শীত, আমি বললাম যে ভাই চাদরটা গায়ে দিয়ে বাইরে যান, এমনকি গরমের মধ্যে গায়ে যাবেন চাদর, তাহলে কারণ হলো শীত। শীত হলে গায়ে চাদর দেবে না, শীত না হলে চাদর দেবেন না। তো ওই রকম ফিতনা। এখন তো আলহামদুলিল্লাহ বাংলাদেশে বহু সমস্যা হলো, আলহামদুলিল্লাহ আমরা যে প্রজন্মে আছি, আজকে থেকে 50, 100, 200 বছর আগের তুলনায় অনেক ভালো আছে। 50 বলবো না, 100, 200, 300 বছর আগের তুলনায় অনেক ভালো আছে। 200-300 বছর আগে এদেশের অনেক মুসলমান পুরুষরাও মসজিদে যেতে ভয় পেত। বড় বড় জমিদারদের বাড়ির পাশ দিয়ে গেলে মুসলমানদের জুতো খুলে যেতে হতো, টুপি খুলে যেতে হতো, জানেন না, শোনেন নাই? দাড়ি কাটতে হতো, দাড়ি রাখলে ট্যাক্স দিতে হতো। এই বাংলাদেশই তো সেই বাংলাদেশ। তো আপনার এত হতাশ হন কেন? আলহামদুলিল্লাহ, এখন আলহামদুলিল্লাহ কিছুক্ষণ পরপরই মসজিদ, ওয়াক্ত হলে আজান আজান আজান, আলহামদুলিল্লাহ। এগুলো কি চারটিখানি ব্যাপার মনে করেন নাকি? কিছু লোকেরা আছেন, তাদের কিছু হলে সব যেন গোল্লায় চলে গেল। আরে তোমার ইমান ঠিকঠাক নেই তো হলো, কে কার ইমান কে নিয়ে যাবে? আপনার আমার ইমান কেউ নিতে পারে? যে জুলুম করবে, অবিচার করবে, তার কপাল পড়বে, তার পায়ে সে কুরুল মারলো, আপনার আমার কি হলো? আপনি আমি আপনার আমার ইমান হেফাজত করি, চেষ্টা করে যাই, আর একজনকে গোল্লায় গেল সেটার জন্য আপনি আমি দোষী হব না, দায়িত্ব পালন করলে। সকলে বলুন সুবহানাল্লাহ। এটা হলো ইসলামের নীতি। কিছু যুবক ভাইয়েরা, কিছু অল্প বিদ্যাওয়ালা আলেম ওলামা যারা নামধারী, তারা বিপদ নিজেরাও ঝামেলায় পড়ে দেন, মানুষদেরকেও ঝামেলায় ফেলে দেন। কিছু একটা হলেই যেন সব ইসলাম গায়েব হয়ে গেল। আল্লাহ হেদায়েত করুন। নাউজুবিল্লাহ। এত সস্তা নাকি? ইসলাম কখনোই যাবে না, ইসলামের ক্ষতি কেউই করতে পারবে না। যারা ক্ষতি করতে চায় তাদেরই ক্ষতি হয়। ক্ষতি কার হয়? ইসলামের হয়, আল্লাহর হয়, কোরআনের হয়, আলেম ওলামার হয়। ঝগড়া করে কিছু আলেমকে নেই মেরেই ফেললো, তোমরা কি ওই আলেমরা কি মরতো না? মরতো না। আজ হোক কাল হোক স্বাভাবিক হলেও মরতো তো। হয়তো মনে করছি কিছু আগেই মরলো, আগে মরলো না, হয়তো তার কপাল এটা ছিল। তো মাঝখানে যে মানলো সে জাহান্নামী হলো। ঠিক না বেটি? যে মানলো ও বেটা তো আর মরবে না নাকি? কিছু ক্ষমতা হবে, শক্তি হবে, আমি একজন লোককে মেরে ফেললাম, তো আমাকে মরতে হবে না? আমি মেরে ফেললাম, আমি মহাবীর, আমি ওকে সাইজ করে দিয়েছি, তুমি তো সাইজ হবে রে বাবা। এত মহাবীর হওয়ার কি আছে?
কাজেই ইসলামও মিটে যাবে না, কোরআনও মিটে যাবে না। যারা মিটাতে আসবে তারাই আগেও মিটে গেছে, ভবিষ্যতেও মিটে যাবে, এটাই স্বাভাবিক। ফেরাউনের নাম শুনলে কে কে দোয়া করেন? নমরুদের নাম শুনলে কে কে দোয়া করেন? হিটলারের নাম শুনলে কে কে দোয়া করেন? হ্যাঁ, হিটলারের নামে দোয়া হয় না? মজুস কাটতে লাগে। আবু জাহেলের নামে দোয়া হয়? পক্ষান্তরে তারা যাদের প্রতি জুলুম করেছিল, কিয়ামত পর্যন্ত মানুষেরা তাদেরকে মহব্বত করে, শ্রদ্ধা করে, তাদের জন্য দোয়া করে। কথা ঠিক না বেঠিক? ওই জন্য ভাইরা হতাশ হবেন না, নিরাশ হবেন না। যতই যাই হোক, ইন্না মাআল উসরি ইসরা, ধৈর্য ধারণ করবেন, ঈমানের উপরে থাকবেন। আল্লাহ তাআলা আমাদের শিক্ষা দিচ্ছেন, আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম। তোমরা নিজেদেরকে হেফাজত করো, আর নিজেদেরকে যদি সংশোধনে রাখতে পারো, অন্যরা কে কি হলো সেটার জন্য তোমাদেরকে কৈফিয়ত দিতে হবে না। সুবহানাল্লাহ। আমাদের দায়িত্ব হেফাজত মানে কি? নিজেরা আমল করব, পাশাপাশি অন্যদেরকে দাওয়াত দেবো। দাওয়াত দেবো, দাওয়াতের মানে কি? গালাগালি করা নাকি? এই অমুকের বাচ্চা কেন নামাজ পড়লি না? এই অমুকের বাচ্চা তুই জাহান্নামে যাবি, এর নাম কি দাওয়াত দেওয়া? অনেকে এরকম করে দাওয়াত দেন আর বলেন আমাদেরকে কথা বলতে দেন। তার জন্য গালাগালি করতে যান কেন? রাগ করলেন মনে হয়? বলছি ইসলামের কথা, কিন্তু নবীর আদর্শের বাইরে। নবীর আদর্শের বাইরে ইসলামের কথা বললে সেই কথা কবুলও হবে না, আর ওই কথাই ভালো থেকে বিপদে পড়তে হবে বেশি। কথা বুঝাতে পারলাম কি? এই জন্য নবীওয়ালা কাজ নবীর তরিকায় হবে। রাজি আছি ইনশাআল্লাহ? মানুষকে শেখাতে হবে, বোঝাতে হবে, দয়া দিয়ে, মহব্বত দিয়ে, ভালোভাবে, ভদ্রভাবে। তারা গালাগালি করলে চুপচাপ চলে আসতে হবে, তর্ক করা যাবে না, ঝগড়া করা যাবে না, এটাই হলো নিয়ম। তবে যদি মারতে আসে তাহলে তো আত্মরক্ষা করবেন নাকি? তাহলে মরে যাবেন, সেটা না, সেটা বলা হয়নি। আবার এত সস্তা মনে করেন না। যদি মারতে আসে তাহলে মার খাবেন, সেটা বলা হয়নি। আত্মরক্ষা করবেন নাকি করবেন না? আত্মরক্ষা করা কি অন্যায় নাকি? আত্মরক্ষা তো করতে হবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন সকলকে। আমিন। সময় কমে যাচ্ছে, কথা প্রসঙ্গে কথা বেড়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে পুরুষরাও জামাতে নামাজ পড়তেন, মা বোনরাও জামাতে নামাজ পড়তেন। ফুকাহায়ে কেরাম এটাতে সবাই জানেন। পরবর্তীতে কুফা, বসরা, মদিনা শরীফের মাসলা না, মক্কা শরীফের মাসলা না, কুফা, বসরা এই সমস্ত অঞ্চলে, যেমন এখনো দেখতে পাবেন, এই সমস্ত অঞ্চলে বহু বখাটে মানুষ আদিকাল থেকে আছে। এই অঞ্চলের কিছু মানুষ বরাবরই খুব তেড়া, গাদ্দার। ইমাম হাসানের সাথে গাদ্দারি করেছে, হোসেনের সাথে গাদ্দারি করেছে, সেই লোক হচ্ছে এরা। এত চাকরি মনে করেন না। আল্লাহ হেদায়েত করুক। তারা মানুষ, আদম সন্তান, কিন্তু কিছু কিছু অঞ্চলের মানুষের মধ্যে খুব বেশি বদমাইশি আছে। সব দেশেই কম বেশি আছে, তবে তুলনামূলক ইরাকের ভেতরে এদের সংখ্যা খুব বেশি। আল্লাহ হেদায়েত করুক। আমি কোনো দেশকে কটাক্ষ করছি না, কিন্তু ইতিহাস থেকে আমি বলছি। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির পরবর্তীতে দেখা গেছে ওই সমস্ত অঞ্চলের ওই সময়ের কিছু মুসলমান নামধারী যুবকেরা খুবই উচ্ছৃঙ্খল ছিল, খুব বেয়াদব ছিল। তো এই সকল পরিবেশে তখন তার এত আধুনিক না, এত সুন্দর রাস্তাঘাট, এত টহল বাহিনী, এত কিছু ছিল না। সেই জন্য রাতের বেলা, বিশেষ করে দুপুরবেলা, বিকেলবেলা মহিলারা যদি মসজিদে যায়, নির্জন, একাকি, ফাঁকা রাস্তা, নানান ধরনের দুর্ঘটনা, অঘটনা ঘটার সম্ভাবনা ছিল, এবং দু একটা হয়তো ঘটেছে। ফুকাহাদের কাছে রিপোর্ট গেছে, তারা তখন ফতোয়া দিয়েছেন যেহেতু তাদের জন্য যাওয়া ফরজ নয়, ওয়াজিব নয়, কাজেই একটা সুন্নত বা জায়েজ কাজ করতে যেহেতু তাদের বিপদ হবে, কাজেই তাদের না যাওয়াই উচিত। এই ছিল মাসলা। কিন্তু আপনি আমি কিতাব বুঝি না, ঘোড়া কি পড়ে না পড়ে, উনি এখন কিয়ামত পর্যন্ত না যায় হয়ে গেছে। কে বললো না যায় হয়ে গেছে? বরং দরকার যেখানে সুন্দর পরিবেশ আছে, মা বোনদের ওয়াজ শোনা, খুতবা শোনা, ঈদের মাঠে যে ওয়াজ শোনা, দোয়া শোনা, এটা দরকার। আমি বলছি না যে আজকে আপনাদের এই সপ্তাহে এবছরে শুরু করে দিতে হবে, এটা আমি শেখার জন্য বললাম। তো কথা প্রসঙ্গে আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা একটা সময় এমন পার করেছেন যে বহু লোকের জামা কাপড় ছিল না। সুবহানাল্লাহ, এইভাবে কষ্ট করেছেন, তথাপি দিন ছেড়ে যাননি, দিন ছেড়ে দেননি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা নবীর দরবারে বসে থাকতাম। এমন সময় মাঝে মাঝে কয়েকদিন হয়ে যেত আমরা খাবার পেতাম না, ক্ষুধার তাড়নায়। এমন অবস্থা হতো যেন আমি পাগল হয়ে গেছি, ক্ষুধার তাড়নায় কি করবো। তথাপি তারা চুরি করেননি। সুবহানাল্লাহ। ক্ষুধার তাড়নায় ছটপট করতেন, ছটপট করে লাফালাফি করতেন, এমন করতেন
আমরা তো জীবনের ওই অবস্থায় পড়িনি, কাজে বোঝানো মুশকিল। কেউ করেছে দেখতেও পাচ্ছি না এরকম, মানে এতই ছটফট করেছেন ক্ষুধার তাড়নায়, নতুন করে কেউ এসে মনে করতেন যে লোকটা মানে পাগল হয়ে গেছে, পাগল হিসেবে রাখতেন, তাকে পাগল মনে করতেন। আসলে পাগল না, ক্ষুধার তাড়নায় খামখেয়ালি করে বেড়াচ্ছে, সেন্স আউট হয়ে গেছে। তথাপি তারা বাইরে যে চুরি করেননি। হ্যাঁ, আর আমরা অফিসে বসে বসে একটু সুযোগ পেলেই কলম ঘুরিয়ে দিই, আর নাম দিয়েছি দুর্নীতি করেছে, বলতে পারি না চুরি করেছে। ভিআইপি লোক তো দুর্নীতি বলি, মানে চোর বললে একটু যেন অসম্মানে লাগছে আর কি, নাউজুবিল্লাহ। এটা তো চোর বলবেন তো, যে চুরি করেছে, আমার দুর্নীতি করেছে কি বলবেন? কথা ঠিক না ঠিক? 2-4 টাকা 5 টাকা 10 টাকা পকেট মারলে ধরা পড়লে বড় ধোলাই। আর যারা দেশে বিভিন্ন সংস্থা লক্ষ লক্ষ কোটি কোটি হাজার হাজার কোটি শত কোটি টাকা এদিক সেদিক করে দেয়, খেয়ে ফেলে, পাচার করে, আর তাদেরকে আপনারা সেলুট দেন, মানা তো দূরের কথা। এইগুলো আমাদের সমাজের অবস্থা। এগুলো মুসলমান আর এরাও মুসলমান, কেমন করে ইসলাম হলো? আস্তাগফিরুল্লাহ, আল্লাহ হেদায়েত করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। অর্থাৎ সাহাবা ইকরাম মিথ্যা বলা, চুরি করা, জিনা করা এতই ঘৃণা করেছেন যে তারা কখনোই এ সকল কাজে জ্ঞানত জড়াননি। আর সেই অপরাধগুলো আমাদের ধার্মিক নামধারী যারা, তাদের ভেতরে অহরহ হচ্ছে। ও হুজুর আমরা চুরি করছি বলে পকেট হয়তো মারছি না, কিন্তু ফান্ড মারি না। ফান্ড মানে আলিয়া মাদ্রাসা বলেন, কওমি মাদ্রাসা বলেন, ওয়াজ মাহফিল বলেন, পীর সাহেবের দরবার বলেন, টাড়িওয়ালা টুপিওয়ালা জোব্বাওয়ালা ফান্ড চুরি করে ফেলছে। কি তসবিহ হলো এতদিন, কি জিকির হলো এতদিন, সামান্য 2-4-5 টাকা 10 টাকা 1000 টাকা লাখ টাকার লোক সামলানো না। আবার এনারা দাবি করেন আমরা মন্ত্রী হবো, মিনিস্টার হবো, তো আরো বিপদ হবে রে বাবা। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বোঝেন, যাকে তাকে তার এই রাজ্য দেবেন না। সুবহানাল্লাহ। তো যাই হোক, কথা বেড়ে যাচ্ছে ভাইরা। আল্লাহ রাসূলের সাহাবাদের বড় আদর্শ, তারা সত্যবাদী ছিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে বারবার তাগাদা দিচ্ছেন। মুনাফিকরা নামাজি ছিল, আমরাও নামাজি, কিন্তু মুনাফিক মার্কা নামাজি না হই। আমরাও রোজা রাখি, যেন মুনাফিক মার্কা রোজাদার না হই। আমরাও দাড়ি রেখেছি, যেন মুনাফিক মার্কা দাড়িওয়ালা না হই। মুনাফিকদেরও নামাজ ছিল, রোজা ছিল, দাড়ি ছিল, টুপি ছিল, সুন্দর সুন্দর কথা ছিল, কিন্তু তাদের বড় খাসলত ছিল তারা মিথ্যা বলতো, ওয়াদা খেলাফ করতো, আমানতের খেয়ানত করতো। আল্লাহ রাসূল বলছেন মুনাফিকের আদত, মুনাফিকের খাসলত হলো যে কথা বললে কি বলে? মিথ্যা কথা বলে। কথা বললে মিথ্যা বলে মুনাফিক। নবী বললেন না যে নামাজ না পড়ে, কারণ মুনাফিকরাও নামাজ পড়তো। শতভাগ মুনাফিক রাসূলের জামানায় সবগুলো নামাজি ছিল, মুনাফিক কিন্তু নামাজি ছিল। তবে হ্যাঁ, খাসলত আছে, কিছু কিছু নামাজে তাদেরকে কম পাওয়া যেত। ফজরের নামাজে জামাতে কম আসতো, এবং বারবার যখন কেউ কোনো ব্যক্তি ফজরের নামাজে বারবার ইচ্ছা করে কাজা করেছেন, সুস্থ মানুষ ঈশা এসছেন বা অন্য সময় ফজরে নাই, সাহাবাদের সন্দেহ হতো যে এই বেটা মনে মুনাফিক। আর আমাদের নামাজ না পড়ুক, কিন্তু আমি হুজুরকে একটু হাদিয়া দিই আর মসজিদে একটু টাকা দিই, বড় ইমানদার মাশাআল্লাহ। কি বলেন আপনারা? আমরা হুজুররাও খুশি, উনিও খুশি, টাকা দিয়ে সব পাক, এত সস্তা মসজিদ হচ্ছে মাশাআল্লাহ। খুব ভালো, খুব সুন্দর সুন্দর মসজিদ হচ্ছে, ভালোও লাগে, আমার মনটাও খারাপ লাগে। মসজিদগুলো দেখতে চকচকে, গ্লেজি, টাইলস বসানো, দামি দামি টাইলস হচ্ছে, কিন্তু মসজিদের মুসল্লি দেখলে তখন মন খারাপ হয়ে যায়। মসজিদগুলো গ্লেজি, কিন্তু মুসল্লি সব ঘোলা। রাগ করছেন না? মসজিদ গ্লেজি, কিন্তু মুসল্লি ঘোলা হয়ে গেছে। আল্লাহ নবী সাহাবাদের সময়ে মসজিদগুলো অত সুন্দর গ্লেজি ছিল না, কিন্তু সাহাবায়ে কেরামরা মুসলমানরা নুরানি মুসলমান ছিলেন। শুধু শাব্দিক অর্থে নুরানি না, তাদের চেহারায় নূর চমকাতো। সুবহানাল্লাহ, চেহারায় নূর চমকাতো। তারা কোরআন পড়ছেন, আল্লাহর পক্ষ থেকে সাকিনাত নাযিল হচ্ছে, অন্য সাহাবারা দেখছেন। সুবহানাল্লাহ, এই ছিল সাহাবায়ে কেরামদের হালত, তাদের সমাজের অবস্থান। এই জন্য হাদিস শরীফে বলা হয়েছে কোরআনওয়ালা মুসলমান হলে কি ফায়দা। আল্লাহ নবী তাদের সম্মানে বলছেন, তোমরা দুনিয়ায় থেকে দুনিয়ার জমিনে চলার সময় আসমানের দিকে তাকালে, পূর্ণিমার সময় যেমন আসমানের দিকে তাকালে তারকাগুলো জ্বলতে দেখো, আসমানে তাকালে যেমন তারকাগুলোকে জ্বলতে দেখো, ওই রকম আল্লাহ তাআলার একদল বান্দা, কোরআনওয়ালা বান্দা। কি বান্দা? কি বান্দা? কোরআনওয়ালা বান্দা। অর্থাৎ যারা কোরআন পড়ে, কোরআনের হালাল হারাম মেনে চলে, শুধু পড়া না,
আবার এখানেও ব্যাখ্যা আছে, আল্লাহ নবী বলছেন মুনাফিকরাও কোরআন পড়ে, মুনাফিকরাও জিকির করে। আল্লাহু আকবার, খুব বড় বিপদ। কারা আমরা জানি না, তবে আমরা কেউ যেন ওই মুনাফিক না হই। এই সব কথা বলার উদ্দেশ্য কোনো ব্যক্তি গোষ্ঠীকে আক্রমণ করা নয়। অর্থাৎ আমরা অনেক সময় কিছু শিখলে মনে করি ওরা মনে হয় মোনাফিক, ওরা মনে হয় ফাঁসে, ওরা মনে হয় কাপে, কিন্তু নিজে কি আর খবরটাকে দেয় ওইটা বলিনি। আমাদের এই সকল শেখার উদ্দেশ্য হলো আমি আপনি কেউ যেন কুফরি না করি, শিরকি না করি, মুনাফিক না হই। কাজে আসি আত্মসমালোচনা করবেন। কোরআন হাদিসে যা শিখবেন আত্মসমালোচনা করবেন, অন্যকে নসিহত করবেন। অন্যের সমালোচনা করে নিজে ভুলে গেলে হবে না। আর একজনের টুপি নাই, ডুব্বা নাই, সমালোচনা করছে, কিন্তু নিজের যে জামা কাপড় পরা নেই সেটা কিন্তু মনে থাকছে না। কথা বলছেন কিনা? আমাদের অনেক সময় এই ঝামেলা হয়। কিছু কিছু লোকেরা নিজেরা একটু সাজসজ্জা রেখে অন্যদেরকে কটাক্ষ করে, ওরা চুরি মাথায় দেয় না, ওরা দাড়ি ঠিক মতো রাখে না, ওরা এই করে না, কিন্তু নিজের যে অন্যদিকে খরচ হয়ে গেছে সেটা কিন্তু আর খেয়াল থাকছে না। এরকম আল্লাহ আমাদের হেদায়েত করুন, সকলে বলুন আল্লাহ। তো আল্লাহ রাসূল বলছেন বিভিন্ন আয়াত দ্বারা, কোরআন পাকে আল্লাহ তাআলা বলছেন মুনাফিকরা জিকির করে। হাদিস শরীফে এসেছে মুনাফিকরাও কোরআন তেলাওয়াত করে। তবে মুনাফিকদের তেলাওয়াত হলো মৌখিক তেলাওয়াত, আমলি তেলাওয়াত না। মুনাফিকরা জিকির করে, মুনাফিকদের জিকির হলো দায় সারা জিকির, যতটুকু করলে মানুষ বলবে জিকির করেছে, অতটুকু, এর বেশি না। কিন্তু ইমানদারদের জিকিরের ফজিলত হলো আল্লাহ তাআলা বলছেন যে তারা বেশি বেশি জিকির করে। মুনাফিকদের ব্যাপারে বলছেন ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলান, যে তারা খুব অল্প জিকির করে। আর মুমিনদের কথা বলছেন যে তারা ওয়াযাকিরিনাল্লাহা কাসীরান ওয়াযাকিরাত। নারী পুরুষ সবার কথা বলা হয়েছে। যা বলা হলো পুরুষ নারী সবার জন্য, নাকি পুরুষদের জন্য শুধু? জান্নাত জাহান্নাম তো শুধু পুরুষদের ব্যাপার, নারীদের তো জান্নাত জাহান্নাম নাই, বলে গেলে শেষ নাকি? সবাইকে সতর্ক হতে হবে। আমি বলতে থাকি। হ্যাঁ, আপনারা আলহামদুলিল্লাহ একটু দরুদ শরীফ পড়ে নেন, আর ইনশাআল্লাহ আপনারা